নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব আছেন অধ্যাপক ডক্টর রাশেদুল আলম স্যার, তার সাথে কথা বলেছি এবং আমরা বলেছি যে আজকে সন্ধ্যা 7টার মধ্যে যে কোনো মূল্যে আমাদের ফলাফল ঘোষণা করতে হবে। আমরা মনে করি যে ফলাফলটি আসলে যত সময় ঘোষণা না করে তারা জাকসুর ফলাফল স্থগিত পথে কিন্তু তা হাঁটছেন। বিভিন্ন মহল থেকে আমরা কিন্তু এই কথাগুলো আমাদের কানে আসছে। সুতরাং আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যদি আজকে সন্ধ্যা 7টার মধ্যে ফলাফল ঘোষণা করা না হয় এবং যদি জাকসুর ফলাফল স্থগিত করার জন্য কোনো দুঃসাহস কেউ যদি দেখানোর চেষ্টা করে, তার পরিণাম কিছুতেই ভালো হবে না। আমরা চাচ্ছি যারাই ফলাফল ঘোষণার সাথে আছেন বা গণনার সাথে আছেন সেখানে লোকজনের সংখ্যা বৃদ্ধি করা হোক, যাতে যতটি টেবিলে এখন ব্যালট পেপার গণনা করা হচ্ছে এই মানুষের সংখ্যা বৃদ্ধি করা হোক এবং আজকে সন্ধ্যা 7টার মধ্যে আমাদের যে কোনো মূল্যে আমাদের কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের ফলাফল আমাদের ঘোষণা করতে হবে অফিসিয়ালি। ধন্যবাদ। যদি সন্ধ্যা 7টার মধ্যে যদি রেজাল্ট পাবলিশ করা না হয় তাহলে আমরা যারা আছি মোটামুটি প্যানেলগুলো এখনো নির্বাচনী মাঠে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা মনে করছি নির্বাচনকে তারা ইচ্ছাকৃতভাবে যে ফলাফল প্রকাশে অনেকটা দীর্ঘসূত্রিত করে, এটা নিয়ে কোনো একটা জটিলতা বা কোনো একটা কুচুক্তি মহল যে নির্বাচনকে যে ফলাফল স্থগিত করার জন্য তার চেষ্টা করে যাচ্ছেন। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, শিক্ষার্থীদের অধিকার হলো জাকসু। কেউ যদি জাকসুর এই মুহূর্তে এসে কোনোভাবে জাকসুর ফলাফল স্থগিত করার কোন দুঃসাহস দেখায়, তার পরিণাম কিছুতেই ভালো হবে না। যখন যেই শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে যারাই শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছে অতীতে কিন্তু তারা কেউই ভালো থাকতে পারেনি। তো এই মুহূর্তে এসে দীর্ঘ 33 বছর পর জাকসু বাস্তবায়িত হচ্ছে, কেউ যদি কোনো শিক্ষক যদি এই মুহূর্তে এসে শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেয়, তার পরিণাম কিন্তু কিছুতেই ভালো হবে না। সুতরাং যারাই এরকম কূটকৌশলের পথে হাঁটা শুরু করছেন, আপনারা শিক্ষার্থীদের পক্ষে আসুন, শিক্ষার্থীদের দাবির সাথে একমত হয়ে যত দ্রুত সম্ভব ফলাফলটি ঘোষণা করুন।